হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে বানাচ্ছি শীতের দুপুরে স্পেশাল যে সবজিগুলো হয় সেই সবজি দিয়ে একটা নিরামিষ স্বাদের ঝোল। তো এখানে সিম, বেগুন, আলু আর মূলো নিয়ে নিয়েছি। তো এখানে আমি সব সবজিগুলোকে এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। তো সিমটাকে দুভাগ করে কেটে নিয়েছি। সিমটার গায়ে যে শীষটা থাকে সেই শীষটাকে দুভাগ করে কেটে নিয়ে ফেলে দিয়ে এরকম কেটে নিয়েছি। আলু আর মূলো, বেগুন সবই লম্বা লম্বা করে কাটা আছে। তো এবার এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়ি। এখানে ছোট বড় বড়ি মেশানো আছে। তো বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে সরিয়ে নিচ্ছি। এবার ওই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সবজিটাকে সব কিছু একসাথে না দিয়ে এরকম স্টেপ বাই স্টেপ যদি ভাজা হয় তাহলে সবজির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিলাম একটু লাল লাল করে। তো এটা ভাজতে থাক। আমি এর মধ্যে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। এই নুন আর হলুদ একটু 2 মিনিট মাখিয়ে রাখলে বেগুনের যে একটা চুলকুনি ভাব থাকে সেটা কিন্তু চলে যায়। এদিকে সিমটাকেও আমি আলুর সাথে দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করে নেব সিম আর আলু। যেহেতু সিমও একটু শক্ত হয়ে থাকে তার জন্য এটা দিয়ে দিলাম। তো এটা বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মূলোটা দিয়ে দিচ্ছি। মূলোটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এই সবজিটাকে কড়াই থেকে সরিয়ে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এবার লাস্টে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুন কিন্তু যখন ভাজা হবে কড়াইটা ঢাকা দিয়ে ভাজবেন না, তাহলে একেবারে নরম হয়ে যাবে। তার জন্য মিডিয়াম টু হাই হিটে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এখানে একটা মশলার জন্য আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা আর 2টো কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট করে নেব। এদিকে বেগুনটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি সরিয়ে নেব, ততক্ষণ ভাজা হতে থাক। পেস্ট এদিকে রেডি হয়ে গেল। এই পেস্টটাই আমার পরবর্তী সময়ে কাজে লাগবে। আর বেগুনটাকে আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। এবার ওই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ভেজে রাখা সবজিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 2 চামচ ওই আদা লঙ্কা বাটা সেটা দিয়ে দেব। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো এটা দিয়ে দিলাম। 1 চামচ করে রয়েছে সব কিছুই। এবার একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে সবজিটা যেহেতু একটু ঝোল ঝোল হবে সেজন্য এখানে একটু কষিয়ে নেবার চিনি দেব। নিরামিষ তরকারি, তার জন্য মিষ্টি একটু দিতেই হবে। আমি এখানে গরম জল ঢেলে দিচ্ছি। ফ্লাক্সে গরম জল কড়াই থাকে, তো এটা গরম জল ঢাললেই ভালো, ঠান্ডা জল না ঢাললে। এটা একটু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলে সবজিগুলো নরম হয়ে যাবে। দেখুন এখানে একটা আলু কেটে দেখিয়ে দিলাম, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা একেবারে পুরো শেষের দিকে। তো শেষকালে আমি এখানে বেগুনটা ঢেলে দিলাম আর এখানে যে বড়িটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও ঢেলে দিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। এটা একটু ঝোল ঝোল হয়ে থাকে। তো নামাবার আগে একটুখানি ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো আমার এই নিরামিষ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।